মানুষের বলা একটি শব্দই ইতিহাস পাল্টে দিতে পারে। শব্দ কিংবা ভাষার ব্যবহারে মানুষ সভ্যতা গড়েছে, যুদ্ধ জিতেছে, রাজনীতি চালিয়েছে, বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, সাহিত্য ও শিল্পের চূড়ান্ত শিখরে পৌঁছেছে। প্রাচীন মেসোপটামিয়ার প্রথম লিখিত আইন থেকে মহাকাশ অভিযানের পরিকল্পনা, সবকিছু এই ভাষার জালিয়াতির কারণেই সম্ভব হয়েছে। বন জঙ্গলে প্রতিদিন লক্ষ লক্ষ প্রাণী আওয়াজ তোলে, বাদর সতর্কবার্তা দেয়, ডলফিন জটিল ক্লিক হুইসেল পাঠায়, পাখি সুর তোলে, তবুও তাদের কেউই কথা বলতে কিংবা ভাষা গঠন করতে পারে না। কিন্তু কেন এই পার্থক্য, আর কেন এই বিশেষ ক্ষমতাকে আমরা এতটাই স্বাভাবিক ধরে নেই যে প্রশ্নটাই করি না কেন শুধু মানুষেরই কথা বলার ক্ষমতা রয়েছে? আসলে এই পার্থক্যর পেছনে যে গল্পটি আছে তা বিজ্ঞানীরা বলছেন মানুষের বিবর্তনের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি। মানুষের ভাষা গঠনের ক্ষমতার শুরু জন্মের আগে নয়, বরং জন্মের কয়েক মাস পরে ঘটে যাওয়া শারীরিক পরিবর্তনের কারণে ঘটে। মানুষের ল্যারিংস বা স্বরযন্ত্র হলো আসলে এমন একটি অঙ্গ যা ঘাড়ের উপরের অংশে অবস্থিত। এটিকে ভয়েস বক্স বা শব্দবাক্স বলা হয়। এর প্রধান কাজ হলো শ্বাস নেওয়া, শব্দ তৈরি করা এবং খাবার খাওয়ার সময় শ্বাসনালীতে যাতে খাবার ঢুকতে না পারে তা রক্ষা করা। মানব শিশুর এই ল্যারিংসের সাথে বানরের কিছুটা মিল রয়েছে, তবুও বানর কথা বলতে পারে না, কেননা মানুষের ল্যারিংস প্রথমে বানরের মতো উঁচু স্থির সীমাবদ্ধ থাকলেও কয়েক মাসের মধ্যেই এটি নিচে নেমে যায়, প্রসারিত হয়। এর পাশাপাশি মানুষের মুখ গলার অনুপাত এমন এক বিশেষ আকার পায় যা ইতিহাসে আর কোনো প্রাণীর নেই। বিজ্ঞানীদের মতে মানব শিশুর শরীর নিজেই একটা সাইলেন্ট ইঞ্জিনিয়ারিং মেশিন, যে নিজেকে ভাষার উপযোগী করে নেয়, আর এই পরিবর্তনও ঘটে অতি দ্রুত। ভাষা গঠনের আরেক রহস্য মানব মস্তিষ্ক। মানুষের মস্তিষ্কে ব্রোকার এরিয়া হলো মস্তিষ্কে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত কথা বলা বা ভাষা প্রক্রিয়াকরণের কাজ করে। এটি আমাদের শব্দ ও বাক্য গঠন করতে, উচ্চারণ করতে এবং ভাষা প্রকাশ করতে সাহায্য করে। এছাড়াও এই ব্রোকার এরিয়ার সঙ্গে শ্রবণ কেন্দ্রের মাঝে থাকা স্নায়ু বাক্য গঠন ও ব্যাকরণ বোঝার জন্য অপরিহার্য। শিম্পাঞ্জির এই স্নায়ু আছে, কিন্তু মানুষের মতো দ্রুত সংকেত পরিবহনের ক্ষমতা তাদের নেই। আর এই ছোট পার্থক্যটাই হাজার বছরের ব্যবধানে ভাষাকে জটিল কবিতা, রাজনীতি, বিজ্ঞানের ভাষা হতে সাহায্য করেছে। তবে আদি যুগে ভাষা শুধু শব্দ বানানো নয়, এটি ছিল কৌশলের অস্ত্র। সাম্প্রতিক গবেষণা বলছে মানুষ ভাষা তৈরি করেছে শুধু তথ্য ভাগাভাগির জন্য নয়, বরং উদ্দেশ্য লোকানো, জোট গঠন, আলোচনা, প্রতারণা, সহযোগিতার সূক্ষ্ম খেলা চালানোর জন্য। প্রাণীরা সেখানে থমকে গেছে সংকেতে, মানুষ এগিয়েছে চিন্তার স্থাপত্য গড়ে। এইসব মিলেই ভাষা মানুষের সবচেয়ে অনন্য সুপার পাওয়ার, যা কোনো বিবর্তনের দুর্ঘটনা নয়, বরং বুদ্ধি, দেহ ও সমাজের এক বিস্ময়কর যৌথ সৃষ্টি। নাফিসা তাসনিম রিদিকা, ডেইলি সান।